হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 162, 163 এবং 164 তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থে জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো 162 নম্বর পৃষ্ঠার অঙ্ক দেখো। এখানে এই পৃষ্ঠার অঙ্ক পরের থেকে একটু অন্য টাইপের অঙ্ক আছে কিছুটা। কেন না, এখানে একটা জ্যামিতিক অঙ্ক আছে। আগের আমরা নর্মাল অঙ্ক করেছি, এখানে জ্যামিতিকের ধারণা আমাদেরকে নিতে হবে। কি বলছে, এমন কিছু আঁকি যা খুব কম জায়গায় নেবে। সাবির অনেকগুলো পেন্সিল কাটছে, এবার সাদা খাতার উপর পেন্সিল রেখে দেখছে কার মুখ কত সরু। সে দেখলো পেন্সিলের মুখ যত সরু হচ্ছে খাতায় তত ছোট 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 দাগ করা সম্ভব হচ্ছে। এই ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না, এই ছোট দাগগুলোকে বলে বিন্দু। তাহলে বলছে এই যে পেন্সিল যত আমরা দেখবে ছিলবে তত দেখবে দাগ ছোট হয়, আর যত এই দাগ পরপর ছোটোগুলো যে এতটাই ছোট যে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই মাপা যায় না। তাই এই ছোট ছোট সাধারণ দাগগুলোকে কী বলা হয়, যে বিন্দু বলা হয়, ঠিক আছে? যেমন এই যে আমরা বিন্দু করি, এটাকে বিন্দু বলে, ঠিক আছে? নেক্সট কী বলছে, পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকলাম, নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এই যে দেখো পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকা হয়েছে, 1 2 3 4, যার নাম দিয়েছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। আবার আমরা এই বিন্দু আর কোথায় পাবো দেখি। বলছে এই যে বিন্দুগুলোকে দেখো, এখানে দেখো খাতার পাতায় যোগ করেছে, ঠিক আছে? খাতার পাতায় 4টি ধার 4টি বিন্দুতে মিলেছে। দেখো 4টি ধার 4টি বিন্দুতে খাতার পাতায় এই যে 4টি ধার 4টি বিন্দুতে মিলবে। এই বিন্দুগুলি হলো এ বি সি ডি। এই যে এ বি সি ডি নাম দিয়েছে। বলছে এই পোস্ট কার্ডে 4টি কোণায় 4টি কী দেখছি, দেখো এই যে পোস্ট কার্ড 4টি কোণায় 4টি কি বিন্দু দেখতে পাচ্ছি, তাই তো? বিন্দু, এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। আবার 4টি ধারও আছে, এই যে 4টি, 1টি 2টি 3টি 4টি ধারও রয়েছে। নেক্সট কী বলছে, একটা সাদা কাগজ নিয়ে ভাঁজ করে খুলে দিলাম, কি পেলাম? একটা রেখা পেলাম। বলছে দেখো একটা সাদা কাগজ দেখো ভাঁজ করে সেটাকে খুলে দেখো একটা রেখা পেয়েছে। তাহলে রেখায় দুই প্রান্ত বিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলে। তাই এ ও বি নির্দিষ্ট থাকলে রেখার দুই প্রান্ত বিন্দু মানে দুই প্রান্ত বিন্দু শেষ এবং শুরু নির্দিষ্ট থাকে, তাকে কি বলবে? তাকে বলবো আমরা রেখাংশ। নেক্সট 163 নম্বর পৃষ্ঠা কী বলছে, বলছে এবার যে কোনো দুটো বিন্দু পি বিন্দু ও কিউ বিন্দু নিলাম। এবার পি ও কিউ পেন্সিল দিয়ে যোগ করে অনেকগুলো রাস্তা পেলাম। দেখো পি বিন্দু আর কিউ বিন্দু পেয়েছে, এবার পি ও কিউ বিন্দু যোগ করে অনেকগুলো রাস্তা পেয়েছে। দেখো বাঁকা টেরা করে, উপর নিচ করে, যেমন করে অনেকগুলো রাস্তা পেয়েছে। সবচেয়ে ছোটো রাস্তাকে বলবো সরলরেখাংশ। বলছে সব থেকে ছোটো রাস্তা কি? সোজাসুজি। এটা কি বেঁকে টেরে গেছে, মানে অনেকটা লং রাস্তা, এর সোজা গেছে, তাহলে এই সোজাকে বলবো সরলরেখাংশ। লিখবো পি ও কিউ, নাম দিয়েছে পি ও কিউ। বলছে কতগুলো নাম দেওয়ার রেখাংশ ও বিন্দু, কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু আছে খুঁজি। বলছে ছবিতে প্রান্ত বিন্দু, কৌণিক বিন্দু পেলে। দেখো কৌণিক বিন্দু বা প্রান্ত বিন্দু কাকে বলে বলতো? কোনো কোণে যে বিন্দু উৎপন্ন হয়, ঠিক আছে? এই যে কোণগুলোতে বিন্দু উৎপন্ন হয় একে বলে কৌণিক বিন্দু। যেমন ধরো যে কোন, ধরো আমি কিছু ধরো ত্রিভুজ আঁকছি, সেই ত্রিভুজে 3টি বিন্দু, একটি 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 ত্রিভুজের 3 দিকে 3টি কোণে 3টি বিন্দু রয়েছে। তাহলে এই ছবিতে কি বলছে, এই ছবিতে কৌণিক বিন্দুগুলি আমাদেরকে খুঁজতে বলছে। দেখো আই একটা পেলাম, তাহলে কী হবে? এল একটা পেলাম, জে একটা হবে, আর হবে। এই যে কোণে কোণে বিন্দু পেয়েছি, নামগুলো দিয়েছে। এইচ হবে, তারপর দেখো এইচ হবে, তারপর জি হবে, তারপর দেখো ই হবে, তারপর দেখো এফ হবে, তারপর বি হবে, তারপর এ হবে। এরকম করে ডট ডট দিয়ে চলতে থাকবে। মানে কি, যে কি মানে কোনো কোণে যে মানে কোনো কোণে যে বিন্দু উৎপন্ন হয় তাকে কৌণিক বিন্দু বলে। নেক্সট দেখো কী বলছে, সরলরেখাংশ। তাহলে সরলরেখাংশ কী কী বলে? দেখো আই আর জে। সরলরেখাংশ আমরা একটু আগেই পড়ে এসেছি যে রেখাংশ আর সরলরেখাংশ, ঠিক আছে? তাহলে দেখো মানে কি, তোমার শুরু আর শেষ থাকবে। দেখো আই আর জে, আই আর এল একটা হলো, তাহলে আই আর এল একটা হলো, আই আর জে হবে, আই জে একটা হবে, দেখো জে আর আর হবে। এই দুটো বিন্দু মিলিত হয়েছে, এখানে শেষ এখানে শুরু। তারপর দেখো এইচ আর জি হবে, তাহলে এইচ আর জি। তারপর দেখো ই আর এফ হবে, ই আর এফ করলাম। তারপর দেখো বি আর এ হবে, বি আর এ, ডি আর সি। এইগুলো হবে কি সরলরেখাংশ। নেক্সট দেখো কী বলছে, পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকি, ওই 4টি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি। দেখো পেন্সিল দিয়ে আমাদেরকে 4টি বিন্দু, দেখো আমি ধরো আঁকলাম 1টি 2টি 3টি 4টি। বলছে এই 4টি বিন্দু দিয়ে, ওই 4টি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি। দেখো 1টা 2টো 3টে 4টে, কত পেলাম? এ বি সি ডি নাম দিলে কটা পেলাম? 4টা পেলাম। নেক্সট বলছে এবার বিভিন্ন সরলরেখাংশ আঁকি। বলছে দুটি বিন্দু এ ও বি নিলাম। বলছে দেখো দুটি বিন্দু নিয়েছে এ ও বি, নাম দিয়েছে
এ ও বি যোগ করে এ বি বা বি এর সরলরেখাংশ পেলাম, তাহলে এ বি যোগ করে এ বি বা বি এর সরলরেখাংশ পেলাম। এবার প্রান্ত বিন্দু দুই প্রান্ত যত খুশি বাড়িয়ে দিলাম, বলছে এই যে প্রান্ত বিন্দু রয়েছে এ আর বি, যেখানে আমরা বিন্দু নিয়েছিলাম এই দুই প্রান্ত এদিকে এবং ডান দিকে বাঁ দিকে দেখো যত খুশি বাড়িয়ে দিয়েছে। একটি রেখা পেলাম যার কোনো প্রান্ত বিন্দু নেই, এটি সরল রেখা, বলছে দেখে এমন একটা রেখা পেলাম যার কোনো প্রান্ত বিন্দু নেই, মানে কি এরকম করে চলতেই আছে, তুমি ডান দিকে বাঁ দিকে যত খুশি যত ইচ্ছে বাড়াতে পারো। বলছে এটা কি সরল রেখা, তাহলে সরল রেখাকে আমরা কি যত খুশি ইচ্ছে মতো বাড়াতে পারি। সরল রেখাংশে কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই, তাহলে সরল রেখাংশের কি কেবলমাত্র দৈর্ঘ্য রয়েছে, এর কোনো প্রস্থ বা উচ্চতা নেই, তাই সরল রেখাংশ একমাত্রিক। তাহলে এটা কি তাহলে একমাত্রিক একটি উদাহরণ হলো সরল রেখাংশ, তাহলে সরল রেখাংশ কি একমাত্রিক, সুতরাং সরল রেখাও একমাত্রিক। তাহলে বলছে সরল রেখাংশ যেহেতু একমাত্রিক তাহলে সরল রেখাও একমাত্রিক। নেক্সট বলছে 164 নম্বর পৃষ্ঠায়, এবার দেখি একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকতে পারে। দেখো এখানে দেখো একটি বিন্দু দিয়ে সবসময় মনে রাখবে যে একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যায়। দেখো তুমি যে কোনো জায়গায় একটি বিন্দু দাও সেখান থেকে তুমি অসংখ্য, দেখো যেখানে খুশি যেমন খুশি কিন্তু তুমি সরলরেখাংশ টানতে পারবে। দেখো এখানে একটা উদাহরণ হিসেবে দিয়েছে অসংখ্য, এরকম করে তুমি আরও টানতে পারবে, মানে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, এটা মনে রাখতে হবে। বলছে দেখছি ও বিন্দু দিয়ে এ বি সি ডি ই এফ ডট ডট অসংখ্য সরলরেখা আঁকতে হবে, তাই একটি বিন্দু দিয়ে কি একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। বলছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তাকে বলে সমবিন্দু সরলরেখা। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা যে সমস্ত সরলরেখাগুলোকে আঁকবো সেই সমস্ত সরলরেখাকে কী বলে সমবিন্দু সরলরেখা। তাহলে সমবিন্দু সরলরেখা কাকে বলে বুঝতে পেরেছো। এবার দেখা যাবে যে এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। বলছে আমরা তো জানতে পারলাম যে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যাচ্ছে, তাহলে দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে দেখি। বলছে এ ও বি বিন্দু নিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যায়। বলছে এ ও বি মানে বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যায়। বলছে দেখো যে আমরা যে দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখাই তৈরি করা যাবে, কিন্তু একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা তৈরি করা যায়। বলছি দেখো এবার তিনটি বিন্দু নিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। দেখো তিনটি বিন্দু নিয়েছে, দেখো যেহেতু সরলরেখা মানে কি স্ট্রেট সমান হবে, তাহলে দেখো বিন্দু তিনটে সমান থাকবে, তাহলে তুমি ডান দিকে বাঁ দিকে যত বাড়াতে পারো কিন্তু একটি সরলরেখাংশ হবে। প্রথমে দেখলাম তিনটি বিন্দু একই সরলরেখায় থাকতে পারে। দেখো প্রথমে দেখলাম তিনটি বিন্দু একই সরলরেখা থাকতে পারে, বলছি তাই একটি সরলরেখার উপর একটি দুটি তিনটি অসংখ্য বিন্দু আছে। বলছি একটি সরলরেখার উপর তুমি একটি দুটি তিনটি অসংখ্য কি বিন্দু রয়েছে। এরকম তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরলরেখা আছে তাকে বলে সমরেখ বিন্দু। বলছে যে এরকম তিন বা তিনের বেশি বিন্দু যদি একটাই সরলরেখার উপর থাকে তাহলে তাকে কি বলে সমরেখ বিন্দু। আবার যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা অসমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু আর অসমরেখ বিন্দু কাকে বলে বুঝতে পেরেছো। মানে কি মানে একটি সরলরেখার উপর তিন বা তিনের বেশি বিন্দু থাকলে তাহলে সেই সমস্ত সরলরেখাকে বলে সমরেখ বিন্দু। আর যে সকল বিন্দু একই সরলরেখায় নেই, মানে একটা সরলরেখা যে সমস্ত বিন্দু নেই তাকে বলে অসমরেখ বিন্দু। তাহলে তিনটি অসমরেখ বিন্দুর অন্তর দুটি দিয়ে সর্বাধিক কি একটি সরলরেখা আঁকতে পারি। বলছে কি তিনটি অসমরেখ বিন্দুর অন্তর মানে বিয়োগ দুটি দিয়ে সর্বাধিক একটি সরলরেখা আমরা আঁকতে পারি। তাহলে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা 164 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম, পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।